অর্ধায়ু কাকে বলে, অর্থাৎ হাফ লাইফ। তাই হাফ লাইফ জিনিসটা আসলে কি, দেখো কোন রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে যে সময় লাগে তাকে বিক্রিয়ার অর্ধায়ু বলে। বিক্রিয়ার অর্ধায়ুকে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু বলতে আমরা তাকেই বুঝবো, অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয় পদার্থ অর্থাৎ মোট বিক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে আমার যে সময়টা লাগবে সেটাকে আমরা বলবো বিক্রিয়ার অর্ধায়ু অথবা হাফ লাইফ দ্যাট রিঅ্যাকশন। তো এখন কথা হচ্ছে যে হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি দিয়ে, হাফ লেখা হয়, এটাকে অর্ধায়ুকে প্রকাশ করে টি দিয়ে হাফ। এরপর খেয়াল করো, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধায়ু নির্ণয় করব, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু ইকুয়েশনটা কি হয় সেটা আমরা একটু লক্ষ্য করব। K1 is equal to 1/t দিয়ে log a divided by a minus x, এটা ছিল আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। তো এখন একটু লক্ষ্য করো যে যেহেতু আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু নির্ণয় করব, তো অর্ধায়ু দেখো, অর্ধায়ু বললে আমরা বলতে পারি যে এই টিটা কিন্তু এখানে টোটাল সময়, অর্থাৎ ওই রাসায়নিক বিক্রিয়ার টোটাল সময়টা কিন্তু এখানে টি, তাহলে টি এর অর্ধেক কত, তাহলে টি এর অর্ধেক আমরা বলতে পারি টি সমান টি হাফ, টি সমান টি হাফ। আর টি সমান যখন টি হাফ তখন আমরা বলতে পারি যে আমাদের এই যে x, xটাকে বলা হয় কিন্তু আমাদের উৎপাদ পদার্থ, অর্থাৎ টি সময় পরে কতটুকু পদার্থ উৎপাদে পরিণত হবে তার পরিমাণই ছিল কিন্তু x। এখন যেহেতু আমাদের অর্ধেক সময় কাউন্ট করতেছে তাহলে আমাদের উৎপাদও তৈরি হবে কিন্তু অর্ধেক, কার অর্ধেক, আমার প্রাথমিক অবস্থায় যে বিক্রিয়ক পদার্থ ছিল তার কিন্তু অর্ধেক। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে x a ভাগ কিন্তু 2 হয়ে যাবে। তাহলে এই মানগুলো যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে দেখো কেমন দাঁড়ায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি k1 সমান t এর জায়গায় কিন্তু আমরা লিখব এখন t দিয়ে হাফ, দেখো ln a, আমরা কিন্তু এখানে রেখে দিব, আর দেখো x এর জায়গায় কিন্তু আমরা লিখব a ভাগ 2। তো দেখো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি t হাফ ln, দেখো এখান থেকে লসাগু করলে, তো এখান থেকে দেখো t হাফ ln a, দেখো এরকম কিছু আসবে। এর পরের লাইনগুলো আমরা একটু লক্ষ্য করব, দেখো তাহলে লক্ষ্য করো t হাফ ln, দেখো এখন থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এখান থেকে আমরা পাবো ln 2। তো এখন তুমি ক্যালকুলেশন করলে ln 2 এর একটা মান আছে সেটা হচ্ছে 0.693 এইটা, তাহলে এইটা সমানই কিন্তু আমরা বলতে পারি দেখো এখানে t হাফ, তাহলে k1 সমান, তাহলে আমরা বলতে পারি দেখো k1 সমান কিন্তু এই মানটা পেয়ে গেল। এরপর থেকে লক্ষ্য করো k1 সমান আমরা এখান থেকে পেয়েছিলাম হচ্ছে 0.693 ভাগ t হাফ। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি t হাফ is equal to 0.693 ভাগ হচ্ছে k1। তো দেখো t হাফ is equal to 0.693 ভাগ k1। তো দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ফর্মুলা। তো এই সূত্রটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে, বিশেষ করে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ সবচেয়ে বেশি আসে। তো এখানে তোমাকে লক্ষ্য করতে হবে দেখো t হাফ সমান 0.693 ভাগ কিন্তু k1। তো এখন কথা সেই কথা মানে কি, এই কথার মানে হচ্ছে যে যখন তোমাকে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বের করতে বলবে তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথ করতে হবে। এখন দেখো এখানে আমাদের এই k1টাকে কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়।